আমি পরিষ্কার বলি, ধর্ম মানুষের একটাই, মানব ধর্ম, যে ধর্ম সবাইকে ভালোবাসে। নির্বাচনী প্রচারণায় বেরিয়ে মমতাকে বলতে শোনা যায়, আমাদের তৃণমূল কংগ্রেস যেন ভাই বোন, হিন্দু মুসলিম, সেখানে সব ধর্মের মানুষ একসাথে আছে। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, আমরা দুর্গা পুজোও করি, আমরা জাহের থানেও যাই, আমরা মাজিদ থানেও যাই, আমরা গুরুদুয়ারেও যাই, আমরা ঈদেও যাই, আমরা সব প্রোগ্রামে যাই, কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শুক্রবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের অশান্তি গণ্ডগোল বাঁধানোর অভিযোগও তোলেন মমতা। এদিকে মমতা সরকারের ১৫ বছরের ফিরিস্তি তুলে ধরে দুর্নীতি, ভেদাভেদ, সংখ্যালঘু তোষণের রাজনীতির অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী তফসিলের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ১৫ পৃষ্ঠার অভিযোগপত্র প্রকাশ করেন তিনি। মুসলিম ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরে মমতা সরকারের ওবিসি সংরক্ষণ নিয়েও অভিযোগ তোলেন। বলেন, অনুপ্রবেশকারীদের তোষণের কারণে শিলিগুড়ির করিডোর সুরক্ষা कमजोर हो गए। घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। অনুপ্রবেশ ইস্যু দেশের সুরক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলেও অভিযোগ করেন শাহ। শুধুমাত্র ভোটার তালিকা নয়, গোটা দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠানোর সংকল্প করেন তিনি। सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। এখন কলকাতা लगाना है वो लगाएं। मित्रों, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।